वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी नित एग्रा मेना कदेया एग्रा खादीपुर पूर्व मेदिनीपुर सफर चलाना नित उनी लाइव बन जाना ममता बनर्जी এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। আমরা ঠিক করেছি যে তোমরা একটা এদিকে সরে এসো, তাহলে ওদিকের লোকরা দেখতে পাবে। হ্যাঁ, আমরা যেটা ঠিক করেছি, আগামী 2 মাসের মধ্যে আমার কাছে একটা রিপোর্ট আসবে। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আমরা করেছি। ইললিগাল বাজি কারখানায় ফায়ার ক্র্যাকার্স করে অনেক গরিব মানুষ চাকরি করে, তাদের চাকরি যাতে নষ্ট না হয় আমি দেখব, তাদের জীবন নষ্ট যেন না হয়। তাই আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, যেটা হচ্ছে যেখানে এটা একদম উড়িষ্যার বর্ডার আইসোলেটেড এরিয়ায় করেছে, যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব এবং সেখানে যারা বাজি কারখানার মালিক বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয় যা জীবন নষ্ট করে, গ্রিন ক্র্যাকার যা মানুষের কাজে লাগে অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার যেখানে যেখানে বাজি কারখানা আছে সেখান থেকে জনগণ, যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেব। তাদের চাকরিটাও বাঁচবে এবং যারা আজকে বাজি কারখানা বাজিও আমাদের লাগে বিভিন্ন কাজে, ফায়ার ক্র্যাকার করা বারণ এবং এটা ইললিগাল, কিন্তু অনেকে পয়সার লোভে বেশি লোভ করতে চায়, ফলে নিজেও মারা গেল, এতগুলো লোককে নিয়ে গেল। সুতরাং এটা ফায়ার ক্র্যাকার না করে গ্রিন ক্র্যাকার করলেও গ্রিন ক্র্যাকার আমাদের অনেক কাজে লাগে। যাই হোক, আমরা সেদিন থেকে প্রথম থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি, আমাদের নেতৃবৃন্দ টিমও পাঠিয়েছি আমি। ওয়েদার খারাপ থাকার জন্য আজকেও কলকাতা থেকে যখন আমরা বেরোচ্ছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, কাজে আসতে পারবো কিনা ভাবছিলাম। যাই হোক, আমি এসেছি একটাই কারণে, আমার উদ্দেশ্যটা হচ্ছে মানবিক। একটা মানুষ যখন চলে যায় তার পরিবারটাকে ফেলে রেখে যায়, তার পরিবারে তখন যারা পড়ে থাকে তারা দুর্দশায় দুঃখে আক্রান্ত হয়। এটা নিয়ে অনেকে অনেক রাজনীতি জলঘোলা করেছে, আমি কোনো রাজনীতি করতে এখানে আসিনি। আমি পরিষ্কার বলি, আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি। যারা মারা গেছে সেই পরিবারগুলোকে আজকে আমরা 2.5 লক্ষ টাকা করে একটা করে চেক পৌঁছে দেবো তাকে। 2.5 লক্ষ টাকা করে তারা চেক পাবেন এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি, এটা আমি নিয়ে এসেছি এবং এটাই আপনাদের আমি দিচ্ছি। এবং বিদ্যুতেও যারা মারা গিয়েছেন সারা বাংলা জুড়ে আমি ডিএমদের অনুরোধ করব, সিএস এখানে আছে, জেলার মন্ত্রীদের এমএলএদের নিয়ে সেই বিদ্যুতেও যারা মারা গিয়েছে তাদের টাকাগুলো দিন ওদের আসতে দিন, তাদের টাকাগুলো দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে 2.5 লক্ষ টাকার চেক, অন্তত সংসার চালান। না বাবু
নেক্সট ডাকো। তোমরা পড়াশোনার ব্যাপারে তো ডিএম দেখে নেবে। পূর্ণেন্দু, পড়াশোনার ব্যাপারে বাচ্চাদের দেখে নিও। হ্যালো, শুভজিৎ বাগ, তাকে আসতে অনুরোধ করছি। শুভজিৎ বাগ, তারপরে মালতী বাগ, না, দরকার নেই। তারপরে আসবেন দেবশ্রী বাগ, উমাপদ বাগ। তুলে দাও ওনার হাতে। হোমগার্ডের চাকরি এবং 2.5 লক্ষ টাকা। ওর চেকটা কোথায় গেল? দেখো কার চেক কার কাছে গেল, ওর চেকটা দেখো। আচ্ছা, একই পরিবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেবশ্রী বাগ, উমাপদ বাগের পর এবার আসবেন সুরেশ মাইতি। আসুন, আসুন। এদিকে আসুন। হ্যাঁ, এরপর কৌশিক মাইতি, রবীন্দ্রনাথ মাইতি। সুরেশ মাইতি আসুন। চেকটা দাও। রবীন্দ্রনাথ মাইতি। তরুণ, এদিকে এসো। তরুণ মাইতি এমএলএ তুলে দিচ্ছেন। তরুণ জানা, এসো। চাকরির পত্রটা দেখে না, ওটা হোমগার্ডের চাকরি। এরপরে স্যার চিত্তরঞ্জন মাইতি, রেবতী মাইতি এবং রবীন্দ্র মাইতি, আপনারা আসবেন। যদি কারো বানান ঠিক না থাকে, ভুল থাকে, এক্ষুনি ঠিক করে নেবেন। হ্যাঁ, ডিএম আছেন, ঠিক করে দেবেন। চিত্তরঞ্জন মাইতি, এসো, রেবতী এসো। মাইতি, রবীন্দ্র মাইতি। এই ছেলেটার পড়াশোনার ব্যবস্থা করে দিন। আচ্ছা, এরপরে আসবেন সুমা জানা। সুমা জানা আসবেন, তারপর রঞ্জিত মাইতি, গৌরাঙ্গ মাইতি। শেষ শেষ তুলে দাও। এখন সুমা জানা, রঞ্জিত মাইতি এবং গৌরাঙ্গ মাইতি। তারপরে আসবেন সোনালী জানা, কাজললতা দাস মাইতি। আসুন সুমা জানা। চেকটা দাও, ব্যাগটা বাচ্চাকে দাও। এই চাকরিটা আপনি নিয়ে নিন, এটা চেকটা। না, এটা নিয়ে তুমি খেলবে। কি হয়েছে সে ঠিক আছে, পূর্ণেন্দুকে বলবে, পূর্ণেন্দু ব্যবস্থা করবে, দেখিয়ে দেবে। ডিএম এর সাথে দেখা করবে, ও তুমি নিজে গিয়ে তরুণ এদের এগুলো নিয়ে নেবে, নিয়ে গিয়ে দেখিয়ে দেবে হসপিটালে। রঞ্জিত মাইতি, গৌরাঙ্গ মাইতি। আসুন। ও বাচ্চাদের এটা দিয়ে বাচ্চাদের। রঞ্জিত মাইতি, গৌরাঙ্গ মাইতির পর সোনালী জানা এবং কাজললতা দাস মাইতি। ও
উঠবেন না আপনার শাড়ি ঠিক আছে সাবধানে থাকুন কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে হসপিটালে ডাক্তার আছে দেখে নিন খবর রেখো সাবধানে যাও ওকে গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিও হ্যাঁ আচ্ছা তো ওনাকে দেওয়া হয়েছে পড়াশোনা করবে যার যার পড়াশোনার প্রবলেম আছে এখান থেকে লিখিয়ে নাও নামগুলো নিয়ে ওদের করিয়ে দাও বার্ধক্য ভাতা তো পান এই তো দিয়ে দিয়েছি অলরেডি আর বার্ধক্য ভাতা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাচ্ছি পূর্ণেন্দু মাঝি প্রশাসনের যারা আছেন আমার চিফ সেক্রেটারি অখিল গিরি বিপ্লব রায়চৌধুরী তরুণ জানা এবং তরুণ এখানকার এমএলএ সহ যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা স্থানীয় জনসাধারণ এবং বাজি কারখানায় মৃত পরিবারেরা আমি তাদের সকলকে আমি বলবো দুর্বল না হয়ে আমি জানি দুঃখ কখনো শেষ হয় না কিন্তু দুঃখকে লড়াই করে জানতে হয় এটা আপনার হাতেও ছিল না আমার হাতেও ছিল না কিন্তু যিনি ইল্লিগালি বাজি তৈরি করেছেন তার জীবনও চলে গেছে তাদের দুজনকে পরিবারের অলরেডি আমরা অ্যারেস্ট করেছি এবং তাকেও অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু সে তখন মৃত অবস্থায় কটকে একটা নার্সিংহোমে নাম বদল করে ভর্তি হয়েছিল কিন্তু আমাদের পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করেছিল কিন্তু দুর্ভাগ্যের কথা তিনি কিছু বলবার আগেই মারা যান কিন্তু তার পরিবারের লোকজন যারা আছেন তাদের দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছে যারা এটা জানে এবং আমি লোকাল মানুষকেও বলবো আপনারা লক্ষ্য রাখুন ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন কারণ তাকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশান নেননি এটা আমি শুনেছি আরও যারা আছেন উপর মহলের তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করতো তাহলে এই জিনিস হতো না ফার্দার যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমি জানি ঝাড়খণ্ড রাজ্য থেকে অনেক অস্ত্র আসে এটা উড়িষ্যার বর্ডার এখান থেকে ক্যাকার বানিয়ে উড়িষ্যায় যায় আমার কাছে নলেজে সব কিছুই আছে কিন্তু বাংলার বর্ডারগুলো আপনারা লক্ষ্য করুন বর্ডারগুলো সিল করুন আর যারা এই ছেলেমেয়েরা হোমগার্ডে চাকরি পেয়েছে এদের এই বর্ডারে নিযুক্ত করুন তাহলে কী হবে এরা এলাকাগুলো জানতে পারবে এবং এরা এলাকাগুলোতে এদের কাজের দায়িত্ব দিই তাহলে বাইরেও যেতে হবে না আর এলাকায় কোনো ঘটনা ঘটলে ডাইরেক্ট পুলিশের সাথে তারা যোগাযোগ করতে পারবে আমি এটুকু বলে আমার এই ছোট্ট প্রোগ্রাম আমি আজকে পাবলিক মিটিং এখানে করতে আসিনি আমি পরিবারগুলোকে আমি সাহায্য করতে এসেছি অনেক দিন ধরে চেষ্টা করছি পরের দিন থেকেই আসার কিন্তু আকাশ এত মেঘলা আকাশের মুখ এত গম্ভীর যে পরিস্থিতি আমাকে অ্যালাউ করেনি কিন্তু আজ সকালেও যখন বৃষ্টি হচ্ছিল আমরা রিস্ক নিয়ে বেরিয়ে এসেছি কারণ আমাকে আসতেই হবে একবার আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি এবং আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি আপনারা বলবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি জানি ঝাড়খণ্ড রাজ্য থেকে অনেক অস্ত্র আসে এটা উড়িষ্যা ᱧᱮᱞᱟᱵᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱵᱤᱥᱯᱷᱳᱨᱚᱱ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱮᱜᱽᱨᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱟᱫᱤᱠᱩᱞ ᱨᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱯᱷᱳᱨᱚᱱ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱚᱸᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟᱭ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱮᱱᱟর্জি আর ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱜᱚᱡ ᱜᱩᱨ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱦᱚᱲ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱟᱨᱛᱷᱤᱠ ᱥᱟᱦᱟᱡᱽᱡᱚᱭ ᱮᱢᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱜᱮ ᱤᱧ ᱥᱟᱞᱟᱜ ᱱᱤᱭᱩᱡᱽ ᱰᱮᱥᱠ ᱨᱮ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱮᱭᱟ ᱜᱳᱛᱚᱢ ᱯᱟᱞ
গৌতম, জানা যাচ্ছে মমতা ব্যানার্জি 11 দিন পরে যে জায়গায় বিস্ফোরণ হয়েছিল সেইখানে গিয়েছে এবং যারা মৃত হয়েছিল তাদের ফ্যামিলিকে আর্থিক সাহায্য দিচ্ছে। এ নিয়ে কি আপডেট আছে গৌতম? হ্যাঁ দেখো কেন, প্রথমেই তোমাকে যেটা বলবো, গত 17ই মে এগরার এই যে খাদিকুল গ্রামে বাজি কারখানায় যে বিস্ফোরণ ঘটেছিল, মর্মান্তিক সেই ঘটনায় কিন্তু বহু লোকের প্রায় 12 জন লোকের মৃত্যু হয়েছে। এবং তুমি জানো যে এই ঘটনার মূল অভিযুক্ত অর্থাৎ ভানু বাগ, কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ, যে কিন্তু উড়িষ্যার পালিয়ে গিয়েছিল এবং কটকের একটা বেসরকারি হাসপাতালে অন্য নাম দিয়ে সে ভর্তি হয়েছিল, এবং কিন্তু সিআইডি পুলিশ তদন্ত করে তাকে ধরতে পেরেছিল এবং তাকে কটকে গিয়ে গ্রেপ্তার করেছিল, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। পুলিশ গেছে বয়ান দেওয়ার আগেই তার মৃত্যু হয়। এবং পাশাপাশি ওই পরিবারের ভানুবাগের পরিবারের দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে পুলিশ কিন্তু তদন্ত করছে, সিআইডি যথেষ্ট সফলতার সাথেই তদন্ত করছে। মর্মান্তিক এই দুর্ঘটনার 11 দিন বাদে আজকে এগরায় সেই বিস্ফোরণ স্থল, সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন, তোমাকে প্রথমে যেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকলের সামনেই মাথা নত করে তিনি এই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চান এবং বলেন যে আমি খুব মর্মাহত এবং দুঃখিত, এবং সকলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। তুমি জানো এর আগেই এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা করে অনুদান এবং আহতদের পরিবারের 1 লক্ষ টাকা করে অনুদান তিনি ঘোষণা করেছিলেন। এবং সেই মতো আজকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান তিনি পৌঁছে যান এগরায় সেই বিস্ফোরণ স্থলে, সেই খাদিগুল গ্রামে, এবং সেখানে তিনি মৃতদের পরিবারের সাথে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং তাদের হাতে যে আর্থিক যে ক্ষতিপূরণের চেক, সেই চেক তুলে দেন এবং আহতদের পরিবারের হাতেও তিনি আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন। এবং শুধু তাই নয়, প্রতিটি পরিবার, সেই পরিবারের সাথে তিনি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পরিবারে কি কি প্রয়োজন রয়েছে, কি কি সমস্যা রয়েছে, কি কি তাদের দরকার, সেই সমস্ত বিষয় নিয়েও খোঁজ দেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাদের পরিবারের ছেলেমেয়েদের যাতে পড়াশোনা কোনো অসুবিধা না হয় এবং তাদের জীবন জীবিকার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে তিনি নজর দেওয়ার নির্দেশ দেন স্থানীয় জেলাশাসককে। শুধু এটাই নয়, এবং এই যে এগরা বিস্ফোরণ কাণ্ডে যে ঘটনাস্থলে যে এই ধরনের একটা ঘটনা, অবৈধ বাজি কারখানা চলছিল, সেখানে পুলিশের কাছে খবর ছিল না, সেজন্য কিন্তু তৎক্ষণাৎ তিনি এগরা থানার ওসিকে তিনি বদল করে দিয়েছেন এবং সেখানে নতুন ওসিকে দিয়েছেন। এবং সেটাও আজকে কিন্তু তিনি উল্লেখ করেন, তাদের কাছে গিয়ে উল্লেখ করেন যে আপনারা যদি এরকম ধরনের কোনো দেখেন যে অবৈধ বাজি কারখানা বা ক্র্যাকার্স কারখানা চলছে, তাহলে সঙ্গে সঙ্গে ওসিকে খবর দিতে, এবং ওসি যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে সঙ্গে সঙ্গে তিনি সেই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেই কথাও বলে আসেন। সব মিলিয়ে দেখো আজকে প্রবল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময় এগরায়, এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান তিনি ছুটে গিয়েছেন। 11 দিন পরে হলেও তিনি কিন্তু সকলের কাছে গিয়ে, ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবার, আহতদের পরিবার সকলের কাছে কিন্তু নতমস্তকে ক্ষমা প্রার্থনা করেন। এবং এই যে ঘটনা, মুখ্যমন্ত্রীর এই আশা, মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস, মুখ্যমন্ত্রীর যে আর্থিক সাহায্য প্রদান, এই বিষয়টা নিয়ে কিন্তু সকলেই স্থানীয় বাসিন্দারা থেকে এগরার যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলেই তারা কিন্তু খুশি এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে অনেকটাই আশ্বস্ত। কানু, ধন্যবাদ গৌতম। জানা কারণ বাড়াই আমাকে ফায়ার ক্র্যাকার কারখানারে বিস্ফোরণ হইল না আর ওনার না 11 মাহ তায়ম ওঁडे सेटर कना ममता बनर्जी और ओंडे जहाँ को गजगुर कना बड़ा नामो कना 12 गोटांग हड़ को गजगुर लेना और उनको आर्थिक साहाय्य एमकार को उनको घारो झड़ 2.5 लाख टाका कते आर्थिक साहाय्य एमाकार को और जहाँ को घल कना उनको 1 लाख टाका रेना आर्थिक साहाय्य एमाकदा पासे तहरेना कथा होय मेना कदा ममता बनर्जी और ओना साथे आया दुख होय सदर कदा साथे जहाँ को गज कना उनको गिद्र को जाते ओलो पढ़ारे जाते जहाँ एटकेटोड़ा आलो हुयुमा ओना इदी कदा हो कथा मेना कदा और ओना साथे एगरान जहाँ ओसी मेना कदेया उनी हो पाल्टाव कदिया को और लई कदा ममता बनर्जी जे आरो जदि जहाँ एटकेटेड हुयुआ एनखान नुई ओसी हो को पाल्टावेया।